আজকের এই বিশ্লেষণে আমরা ইতিহাসের এমন একটা অধ্যায় নিয়ে কথা বলবো যা সত্যিই অবাক করার মতো। সময়টা ৬৩৭ খ্রিস্টাব্দ। জেরুজালেমের ক্ষমতা হস্তান্তর হচ্ছে। সাধারণত ইতিহাস ঘাটলে দেখা যায় শহর দখলের গল্প মানেই প্রচুর রক্তপাত, লুটতরাজ আর ধ্বংসযজ্ঞ, তাই না? কিন্তু জেরুজালেমের এই ঘটনাটা ছিল একদম আলাদা। বলা যায় পুরো ব্যতিক্রম। কোনো রক্তপাত নেই, একদম শান্তিপূর্ণ। আর এই অসম্ভবকে যিনি বাস্তবে রূপ দিয়েছিলেন তিনি আর কেউ নন, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব। চলুন আজ আমরা এই সোর্স মেটেরিয়ালগুলো থেকে গভীরভাবে জানার চেষ্টা করি ঠিক কিভাবে তার লিডারশিপ আর শাসন ব্যবস্থা এই ঐতিহাসিক ঘটনাটাকে সম্ভব করেছিল। আচ্ছা, চারপাশের অবস্থাটা তখন কেমন ছিল সেটা জাস্ট একটু কল্পনা করার চেষ্টা করি। বাইজেন্টাইন সাম্রাজ্য বেশ দুর্বল হয়ে পড়েছে, আর মুসলিম বাহিনী পুরো জেরুজালেম শহর চারপাশ থেকে ঘিরে রেখেছে। প্যাট্রিয়ার্ক সোফ্রনিয়াস বুঝতে পারলেন পরাজয় তো নিশ্চিত, তাই তিনি শহর সমর্পণ করতে রাজি হলেন। কিন্তু এখানে একটা বিশাল কিন্তু আছে। তিনি একটা অদ্ভুত শর্ত জুড়ে দিলেন। বললেন শহরের চাবি তিনি কোনো সেনাপতির হাতে দেবেন না, খলিফাকে নিজে এসেই চাবি নিতে হবে। ভাবা যায় তৎকালীন বিশ্বের অন্যতম পরাক্রমশালী একজন শাসকের কাছে এমন একটা দাবি। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল খলিফা উমার এই শর্তটা মেনে নিলেন। আর শুধু মেনে নেওয়াই না, মদিনা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে সে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেললেন। এবার একটু চিন্তা করা যাক, বাইজেন্টাইনরা ঠিক কি আশা করেছিল। তারা হয়তো ভেবেছিল বিশাল কোনো সেনাবাহিনী আসবে, সাথে সোনা দানায় মোড়ানো রাজকীয় সব রথ থাকবে, অথবা অন্তত একটা রাজকীয় জাঁকজমক তো থাকবেই। কিন্তু বাস্তবতা ছিল পুরো উল্টো। খলিফা ওমর শহরে ঢুকলেন একদম সাধারণ একটা তালি দেওয়া পোশাক পরে। আর তার চেয়েও বড় চমকটা কি জানেন? তার সাথে কোনো বিশাল বাহিনী ছিল না, ছিল কেবল একজন ভৃত্য আর একটা মাত্র উট। এই পুরোটা পথ তারা দুজন পালা করে ওই উটে চড়েছিলেন। আর ঠিক জেরুজালেমে ঢোকার সময় উটে চড়ার পালা ছিল ওই ভৃত্যের। মানে খলিফা নিজে উটের লাগাম ধরে হেঁটে হেঁটে শহরে প্রবেশ করছিলেন। জাস্ট অবিশ্বাস্য। এই দৃশ্য দেখে পেট্রিয়ার্ক সোফ্রেনিয়াস আর অন্য যাজকরা রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিলেন। আল ফারুক নামের মানুষটি তো জেরুজালেমের গেটে আসার আগে এই মানুষটার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নেওয়া যাক। এই টাইমলাইনটা দেখলে ওমরের জীবনের নাটকীয় পরিবর্তনগুলো বেশ পরিষ্কার হয়ে যায়। শুরুতে কিন্তু তিনি ইসলামের অন্যতম কট্টর একজন বিরোধী ছিলেন। এরপর ৬১৬ সালে তিনি ইসলাম গ্রহণ করেন। তার এই ধর্মান্তরের ব্যাপারটা সে সময় মুসলিমদের বিশাল একটা সাহস জুগিয়েছিল। পরবর্তীতে তিনি প্রথম খলিফা আবু বকরের প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করেন আর ৬৩৪ সালে নিজেই দ্বিতীয় খলিফা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এই যে আল ফারুক নামটা, এটা কিন্তু নবী মুহাম্মাদের দেওয়া একটা বিশেষ উপাধি। এর মানে হল যিনি সত্য ও মিথ্যার মাঝে একেবারে পরিষ্কার পার্থক্য করতে পারেন। মজার ব্যাপার হল এটা শুধু একটা উপাধিই ছিল না, এটা ছিল তার পুরো চরিত্রের একটা নিখুঁত প্রতিফলন। তিনি ছিলেন ভীষণ রকম নীতিবান, কঠোর আর চরম ন্যায়পরায়ণ একজন মানুষ। আর তার এই যে অবিচল একটা ন্যায়বোধ, এটাই কিন্তু পরে তার পুরো শাসন ব্যবস্থার একদম মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। প্রবেশদ্বারে বিনয়। এবার চলুন জেরুজালেমের সেই প্রবেশদ্বারে ফিরে যাই আর দেখি সেই ঐতিহাসিক চুক্তিটাকে। এই চুক্তিটাকে ইতিহাসে ওমরের চুক্তি বা প্যাক্ট অফ ওমর বলা হয়। সত্যি বলতে বিজয়ী হিসাবে তিনি তো চাইলে যে কোনো কিছুই করতে পারতেন, তাই না? কিন্তু তিনি কি করলেন? তিনি চুক্তির মাধ্যমে খ্রিস্টান নাগরিকদের জীবন, সম্পত্তি এবং তাদের গির্জার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করলেন। তাদের উপাসনার পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো। আর একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো যে কাউকেই জোর করে ধর্মান্তরিত করা যাবে না। চিন্তা করে দেখুন, সেই যুগে যেখানে বিজয়ীরা পরাজিতদের স্রেফ দাস বানিয়ে ফেলত, সেখানে এই চুক্তিটা ছিল আক্ষরিক অর্থেই মানবাধিকারের এক অভাবনীয় দলিল। এই মানুষটার দূরদর্শিতা যে কতটা প্রখর ছিল তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় চার্চ অব দ্য হোলি সেপলকারে। প্যাট্রিয়ার্ক সোফ্রোনিয়াস খলিফাকে খোদ গির্জার ভেতরেই নামাজ পড়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু উমর অত্যন্ত বিনীতভাবে সেটা প্রত্যাখ্যান করেন। তার যুক্তিটা কি ছিল জানেন? তিনি বলেছিলেন, আমার এই নামাজ পড়াটা ভবিষ্যতে হয়তো গির্জাকে মসজিদে রূপান্তর করার একটা অজুহাত হিসেবে ব্যবহৃত হতে পারে। মানে খ্রিস্টানদের উপাসনার অধিকার যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছেও চিরস্থায়ীভাবে সুরক্ষিত থাকে, সেই চিন্তা করেই তিনি এমন একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। সংস্কার এবং সহাবস্থান
চুক্তি তো হলো, কিন্তু এরপর কি হয়েছিল চলুন সেটা একটু দেখি। ইহুদিদের জন্য ভীষণ পবিত্র একটা স্থান হল এই টেম্পল মাউন্ট, কিন্তু বাইজেন্টাইনরা জায়গাটাকে একেবারে ধ্বংসস্তূপ আর বিশাল এক আবর্জনার ভাগাড়ে পরিণত করে রেখেছিল। খলিফা ওমার যখন এই অবস্থা দেখলেন, তখন তিনি নিজেই ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করা কাব আল আহবারকে সাথে নিয়ে জায়গাটা পরিষ্কার করার নির্দেশ দেন। সোর্সগুলো থেকে জানা যায় খলিফা নাকি নিজেও সেই আবর্জনা সরাতে হাত লাগিয়েছিলেন। এরপর টানা ভারী বৃষ্টির পর যখন সেই জায়গাটা ধুয়ে পরিষ্কার হল, তখন তিনি সেখানে প্রার্থনার সূচনা করেন। স্ক্রিনের এই সত্য সংখ্যাটার দিকে একটু খেয়াল করুন। বাইজেন্টাইন আমলে ইহুদিদের জেরুসালেমে ঢোকা বা থাকার উপর একেবারে কড়া নিষেধাজ্ঞা ছিল, কিন্তু খলিফা উমর ইহুদিদের একটা অনুরোধের প্রেক্ষিতে ৭০টি ইহুদি পরিবারকে জেরুসালেমে ফিরে আসার আর বসতি গড়ার অনুমতি দেন। এর মানে হল কয়েকশো বছর পর ইহুদিরা আবারও তাদের এই পবিত্র শহরে থাকার অধিকার ফিরে পেয়েছিল। একটা ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক শহর গড়ে তোলার ক্ষেত্রে এটা ছিল সত্যি একটা মাস্টার স্ট্রোক। ন্যায়পরায়ণ শাসনের উত্তরাধিকার। জেরুসালেমের এই নীতিগুলো কিভাবে একটা বিশাল সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোতে রূপ নিল চলুন দেখা যাক। এই টেবিলটা দেখলেই বোঝা যায় তার তৈরি করা কাঠামোটা কতটা গোছানো ছিল। যেমন ধরুন বাইতুল মাল, এটা ছিল ইতিহাসের একেবারে শুরুর দিককার কল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটগুলোর একটা। এখান থেকে দরিদ্র, এতিম আর বয়স্কদের নিয়মিত ভাতা দেওয়া হতো। তারপর ধরুন কর্মকর্তাদের উপর নজরদারি রাখার জন্য মুহাম্মদ ইবনে মাসলামার অধীনে আস্ত একটা প্রশাসনিক আদালতই তৈরি করে ফেলা হলো। পুরো সাম্রাজ্যকে ভাগ করা হলো বিভিন্ন প্রদেশে। আর মজার ব্যাপার হলো, প্রত্যেক গভর্নর বা ওয়ালিকে দায়িত্ব নেওয়ার আগে সবার সামনে একটা খুব কড়া নির্দেশনামা পড়ে শোনাতে হতো। পুরো সিস্টেমে এক অদ্ভুত স্বচ্ছতা। দুর্নীতি রোধ করার জন্য তার স্ট্র্যাটেজিটা ছিল দারুণ। তিনি কর্মকর্তাদের, বিশেষ করে গভর্নরদের বেশ উচ্চ বেতনের ব্যবস্থা করেছিলেন, যাতে দুর্নীতির কোনো চিন্তাই তাদের মাথায় না আসে। কিন্তু শর্তটা ছিল একদম ক্লিয়ার কাট, দায়িত্বে থাকা অবস্থায় কোনো কর্মকর্তা নিজের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যে জড়াতে পারবেন না। সোর্স মেটেরিয়ালে একটা চমৎকার ঘটনার উল্লেখ আছে। একবার এক কর্মকর্তা সরকারি ফান্ডের উদ্বৃত্ত টাকা দিয়ে ব্যক্তিগত ব্যবসা করেছিলেন। তো খলিফা এটা জানতে পেরে সাথে সাথে তাকে সেই লাভসহ পুরো টাকাটা কোষাগারে ফেরত দিতে বাধ্য করেছিলেন। স্বচ্ছতার ব্যাপারে এখানে লিটারালি কোনো আপোস করা হয়নি। এই প্রশাসনিক কাঠামোটা যে আসলে কতটা ইফেক্টিভ ছিল তা শুধু এই 4050 সংখ্যাটা দেখলেই কিছুটা আঁচ করা যায়। ইতিহাসবিদদের মতে উমরের মাত্র 10 বছরের শাসনামলে এত বিশাল সংখ্যক শহর এই মুসলিম সাম্রাজ্যের অধীনে এসেছিল। একদিকে পারস্য সাম্রাজ্যের পতন, অন্যদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল একটা অংশ, সব মিলিয়ে বিশাল এক ব্যাপার। কিন্তু এত দ্রুত সাম্রাজ্যে বড় হওয়ার পরও তার সেই অসাধারণ প্রশাসনিক আর পুলিশি ব্যবস্থার কারণে পুরো সাম্রাজ্যের কোথাও শৃঙ্খলার কোনো ঘাটতি হয়নি। রোমান বা পারস্যের মতো কত কত জাঁকজমকপূর্ণ সাম্রাজ্যের কথাই তো আমরা ইতিহাসে পড়ি, যাদের মূল শক্তি ছিল প্রচুর সোনাদানা আর বিশাল সৈন্যবাহিনী। কিন্তু খালিফা উমরের যে লিগাসি, তার ভিত্তিটা কি ছিল? স্রেফ একটা তালি দেওয়া পোশাক, একটা ভাগ করে নেওয়া উট আর সবার প্রতি সমান ন্যায় বিচার। জেরুসালেমের সেই ক্ষমতা হস্তান্তর থেকে শুরু করে পুরো সাম্রাজ্যের এই যে অ্যাকাউন্টেবিলিটি, এটা একটা জিনিস খুব স্পষ্টভাবে প্রমাণ করে প্রকৃত ক্ষমতা আসলে সম্পদের জাঁকজমকে থাকে না, থাকে একজন শাসকের বিনয় আর সততার মধ্যে। তো আজকের এই আলোচনা থেকে কি মনে হয়, 1000 বছর আগের সেই বিনয়ী শাসন ব্যবস্থা কি আজকের দুনিয়ার ক্ষমতাধরদের জন্য কোনো বার্তা রেখে যায়? বিষয়টা কিন্তু সত্যি ভেবে দেখার মতো।